পাশে দাঁড়িয়েছি রে আব্বা, একটা বারের জন্য ঘর থেকে বের হও বাবা। দুনিয়ার কত মুখকার ছেলেদেরকে বাবা কোলে দেয়, দুই গালে চুম্বন দেয়। ও বাবা, একটা বারের জন্য তোমার বেটা আমিনকে তুমি তো চুম্বন দাও নাই, কোলে তুলে নেও নাই। আজ আব্বা কোলে নাও, দুই গালে দুইটা চুম্বন দাও রে বাবা। জিবরাইল আমিনকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল যা তাড়াতাড়ি করে আমার নবীকে আমার আব্দুল্লাহর কবরের পাশ থেকে তাড়াতাড়ি করে সরায়া দে। দুইবার আব্বা বলে ডাক দিয়েছে, আমার নবীকে এতই ভালোবাসি আমি মালিক, আমার নবীর চোখের পানি আমি মালিক সহ্য করতে পারি না। এরে জিবরাইল তাড়াতাড়ি করে যা আমার নবীকে তাড়াতাড়ি করে আব্দুল্লাহর কবরের পাশ থেকে সরায়া দে। আর একটা বার যদি আব্দুল্লাহকে বাবা বলে ডাক দেয়, আমি আব্দুল্লাহকে জিন্দা করে দেব, কিয়ামত ঘটায়া দেব। জিবরাইল এসে আমার নবীকে সরায় দিলেন। ওই জায়গায় আমি না কবরের দেশের যাত্রী হয়ে গেল। ও নবীর সাহাবীরা, আল্লাহর নবী বললেন, ও মুক্কার মানুষেরা, বাবাকে দেখতে গিয়ে মাকে আমি হারিয়েছি। বাবা হারা ব্যথা, মা হারা ব্যথা, যন্ত্রণা কত কষ্ট রে। যার আব্বা দুনিয়ার থেকে চলে যায়, মা যাদের দুনিয়ার থেকে চলে যায়, সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। আল্লাহ 10 মাস 10 দিন যেই মা কবরের দেশে ঘুমিয়ে গেল রে, আজকা বাড়ি ছিল না, ঘর ছিল না, মা নামের সম্পদটা বাড়িতে ছিল রে। আজ ব্যাংক ভরা টাকা হইল, বাড়ি হইল, গাড়ি হইল, আসবাবপত্র হয়ে গেল, সুন্দর বিছানা হইল রে। মা নামের সম্পদটা জারিপুরের জমিনে ঘুমাইল। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সোনার মার কবরে আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহ কবরটা তুমি জান্নাতের বাগান তুমি বানায় দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা মার রুহানি আত্মা ডাক দিয়ে বলে, সোনার বেটা বেটিরা রে, তোমরা ভুলে যাও না আমি তোমার মা কবরের দেশে কেমনে আছি, কোন হালাতে আছি তোমরা বুঝতে পারো না। আল্লাহ আব্বা মাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের উচ্চ মাকাম তুমি বানায় দাও। আল্লাহ অনেকের বেটা হারা, বিটি হারা, স্ত্রী হারা সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ পরিশেষে তোমার দরবারে আফিল আল্লাহ আমার পর্দানিশী মা বোনের হাত দলন করেছে, অনেকের বাবা হারা, অনেকের মা হারা। আল্লাহ অনেক মা বোনে আছে বিধবা, স্বামী হারা। আল্লাহ স্বামী হারা ব্যথার কত কষ্ট আর কত যন্ত্রণা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সোনার মাদেরকে, আল্লাহ স্বামী যারা হারা হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান তুমি বানায় দাও। আল্লাহ যাদের বেটা বেটি হয় না, তোমার ভান্ডারে ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই, আল্লাহ আমার মাদুরকে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়ে উজার ঘরকে তুমি আলোকিত করে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে খাদিজা, আয়েশা, হাফসার মতো আল্লাহ দিনদারি পরহেজগারি তুমি বানায় দাও। আল্লাহ বাংলা বাজারের যুবকদেরকে ওমর, আবু বকর, আলীর মতো তুমি হিম্মত দান করে দাও। আল্লাহ তাআলা এই মসজিদের শুরু থেকে পর্যন্ত যত সদস্যবৃন্দ কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ সভাপতি থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী যারা কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বর্তমান যারা হাল ধরেছে, আল্লাহ সভাপতি থেকে শুরু করে আল্লাহ উপদেষ্টা মণ্ডলী সবার নেক হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ বিশেষ করে কে আলম নবীন ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মসজিদের সমস্ত মুসল্লি বিন্দুকে আল্লাহ তুমি কবুল করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাআল কালিমাতিন দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।